সবাই বলে ছবি আঁকা নাকি একটা রিল্যাক্সিং প্রসেস, অনেকটা মেডিটেশনের মতো। কিন্তু আপনি যদি ছবি আঁকতেই না পারেন তাহলে কি আপনি সেই অনুভূতি নিতে পারবেন না? আপনাদের জন্যই আমি আজকে নিয়ে এসেছি দুইটা সহজ বহু পেইন্টিং। এ দুটো যেমন সহজ তেমনি রিল্যাক্সিং। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন দি গোল্ডেন মিল। I knew that you're for me. আমি প্রথমেই 27x18.5 সাইজের একটা পেজ নিয়ে নিচ্ছি। আর আজকে আমি ব্যবহার করব টিটির পোস্টার কালার এবং ফেভার ক্যাসেলের কয়েকটা পোস্টার কালার। আমি প্রথমে একটা পেন্সিল নিয়ে ফিগার ড্রয়িং করে নিচ্ছি, যদি এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, তবে আপনার যদি মনে হয় তাহলে আপনি এঁকে নিতে পারেন। Within my reach, so I say alhamdulillah. আমি এখন একটা প্যালেটে কয়েকটা রং মিশিয়ে নিব। আমি প্রথম রংটার জন্য নিয়ে নিচ্ছি লিভ গ্রিন, একটু হোয়াইট আর একটু এমারাল্ড গ্রিন। সেকেন্ড রংটার জন্য আমি হোয়াইটের সাথে মিশিয়ে নিচ্ছি পার্সিয়ান ব্লু, আর থার্ড রংটার জন্য হোয়াইটের সাথে একটু কমলা রং মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা ব্রাশে পানি নিয়ে ভালো করে রংটা গুলিয়ে নিচ্ছি। ওয়েদারটা সুন্দর না? আমি ছবি আঁকতে বসলেই বৃষ্টি হয়, ভালোই লাগে। এবার আমি একটা কম্পাসে একটা ফ্ল্যাট ব্রাশ লাগিয়ে নিচ্ছি। আমি একটা সার্কেল এঁকে ফেলেছি, কিন্তু আনফর্চুনেটলি আমি এটা রেকর্ড করতে একদমই ভুলে গিয়েছি। কিন্তু আমি একটু পরে আরেকটা নীল রঙের সার্কেল আঁকবো, ইনশাল্লাহ সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে পানি নিয়ে রংটা ভালো করে গুলে নিচ্ছি। এরপর ঠিক এইভাবে আমি ফ্ল্যাট ব্রাশটা লাগিয়ে নিয়েছি, আর এই তো সার্কেল। এবার মাঝখানের অংশটা আমি ফিল আপ করে দিচ্ছি। এবার একটা রাউন্ড ব্রাশ দিয়ে কমলা রঙের একটা তিরিং বিরিং ইচ্ছা মতো শেপ এঁকে নিয়ে ওটা ফিল আপ করে দিচ্ছি। বোহো আর্টের এটাই সুবিধা, ইচ্ছে মতো শেপ দিয়েই সুন্দর সুন্দর আর্ট করা যায়। এবার আমি একটু এমারাল্ড গ্রিনটা নিচ্ছি এবং এটা দিয়েও একটা শেপ এঁকে নিচ্ছি। এবার এমারাল্ড গ্রিনের সাথে একটু ব্ল্যাক আর হোয়াইট মিশিয়ে নিচ্ছি। এবার এই কালারটা দিয়ে আমি পাতা আঁকবো। পাতা আঁকার প্রসেসটা আমি একটু আলাদা করে দেখিয়ে দিচ্ছি। পাতা আঁকার জন্য প্রথমে একটা চিকন রাউন্ড ব্রাশ দিয়ে ডাটিটা এঁকে নেবেন। এবার আমি প্রথমে বাঁশ পাতা আঁকা দেখাবো, এজন্য গোড়ার দিকে বেশি করে চেপে আগার দিকে আস্তে আস্তে তুলির প্রেশারটা কমিয়ে ফেলবেন, কারণ বাঁশ পাতা কিন্তু গোড়ার দিকে মোটা থাকে। আপনি চাইলে দুইটা নাও পাতা আঁকতে পারেন। এই পাতাটা আঁকার সময় আমি কিন্তু গোড়ার দিকে বেশি চাপ দেইনি, বরং মাঝখানের দিকে তুলির প্রেশারটা একটু বেশি রেখেছিলাম, কারণ আমার পাতাটার মাঝখানের দিকে ফোলা হবে। প্রসেসটা আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। আমি এই পেন্টিংটাতে প্রথম পাতাটার মতো করেই পাতা আঁকবো, কিন্তু আমি পাতাগুলো আর একটু ফাঁকা ফাঁকা দিব যেন ডাটিটা একটু দেখা যায়। আপনি যদি পেন্টিংয়ে নতুন হন তাহলে আমি বলবো যে ফাইনাল প্রজেক্টে কাজটা করার আগে আলাদা একটা কাগজে একটু প্র্যাকটিস করে নেবেন, কারণ প্র্যাকটিস মেক্স পারফেক্ট। এখন আমি কিছু কালারফুল ডটস দিয়ে নিচ্ছি। এবার আমি দুটো জেল পেন ব্যবহার করব। একটার সাইজ হচ্ছে 0.6 মিলিমিটার আর আরেকটার সাইজ হচ্ছে 0.05 মিলিমিটার। আমি মোটা জেল পেনটা দিয়ে পাতাগুলির আউটলাইন করব, আর যে চিকন জেল পেনটা আছে সেটা দিয়ে ভেতরের চিকন চিকন দাগগুলি কাটবো। কিছু ডটসও দিয়ে নিচ্ছি।
ভেতরের দাগগুলি কাটার সময় এগুলো যেন একদম সমান্তরাল না হয়ে যায়, এটা একটু খেয়াল রাখবেন। আর সব জায়গায় একদম ঘন ঘন করে দিবেন না, কিছু কিছু জায়গায় একটু ঘন করে দাগ কাটবেন, আবার একটু ফাঁকা রেখে আবার কিছু কিছু জায়গায় ঘন করে দাগ কাটবেন, তাহলে জিনিসটা বেশি সুন্দর দেখাবে। আমি আরও কিছু ফুল এবং পাতা এঁকে নিচ্ছি। এবার আমি কাগজের বিভিন্ন জায়গায় ছোট বড় বিভিন্ন রকমের ডট দিয়ে নিব। আর এই তো আমাদের প্রথম পেইন্টিং কমপ্লিট। এবার চলুন দ্বিতীয় পেইন্টিংটার দিকে যাই। দ্বিতীয় পেইন্টিংটার জন্য আমি আগে তৈরি করা 4টা রঙে ব্যবহার করব। দ্বিতীয় পেইন্টিংটাতে আমি যেহেতু একটা কোট লিখবো, তাই আমি পেন্সিল দিয়ে কোটটা একটু এঁকে নিচ্ছি। এবার 1 নাম্বার কালার দিয়ে একটা সার্কেল এঁকে নিচ্ছি। আর 3 নাম্বার কালার দিয়ে আবার একটা তিরিং বিরিং দাগ কেটে ফিল আপ করে নিচ্ছি। 2 নম্বর কালারটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি অল্প একটু আলট্রামেরিন। এবার আরেকটা সার্কেল এঁকে নেব। এবার 4 নম্বর কালারটা দিয়েও আমি আরেকটা সার্কেল আঁকবো, তবে এটা মাঝখান দিয়ে আমি ফিল আপ করবো না। এবার 4 নম্বর কালারটার সাথে একটু হোয়াইট মিশিয়ে 5 নম্বরে আরেকটা কালার তৈরি করে নিয়েছি। আর এটা দিয়ে আমি একটা বিশাল সাইজের পাতা আঁকছি। আমি একটা ডালও এঁকে নিয়েছি, কিন্তু এবার আমি আর একটানে পাতা আঁকছি না, বরং আমি একটা চিকন ব্রাশ দিয়ে নর্মালি পাতাগুলো এঁকে ফিল আপ করে দিচ্ছি। এটাও দেখতে সুন্দর দেখায়। এখন আমি একটু সাথে সাথে ইয়েলো অর্কে আর ক্রোম ইয়েলো মিশিয়ে আরেকটা কালার তৈরি করে নিচ্ছি। অনেক সময় একটা সলিড কালার দিয়ে এত বড় একটা জায়গা রং করার সময় এরকম ফেটে ফেটে যেতে পারে, তখন এক গাদা পানির সাথে একটু ওই কালারটা মিশিয়ে পাতলা করে গুলে নিতে, তারপর উপরে 1 কোট রং দিয়ে দিবেন। দেখবেন এটা আস্তে আস্তে ব্লেন্ড হয়ে যাবে। দেখুন এখন দেখতে কিন্তু একটু ভালো লাগছে। আমি একইভাবে আরেকটা পাশও করে নিচ্ছি। এখন আমি আমার 0.6 মিলিমিটারের জেল পেনটা দিয়ে সুন্দর করে কোটটা লিখে নিচ্ছি। আর ঠিক আগের মতো করেই ফুল পাতাগুলো এঁকে নিচ্ছি। বিভিন্ন জায়গায় কিছু ডটস দিয়ে নিচ্ছি, ছোট বড় অনেক রকমের ডট। আর আমাদের সেকেন্ড পেইন্টিংটাও কমপ্লিট। সহজ না? এখন আমার এগুলো একটু দেয়ালে লাগাতে ইচ্ছে হচ্ছিল, এই জন্য আমি আমার দেয়ালে লাগানো আগের পেইন্টিংগুলো তুলে নতুন পেইন্টিংগুলো লাগিয়ে দিচ্ছি। আশা করি ভালোই লেগেছে। এমন আরও ভিডিওর জন্য সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।